বেশ কয়েকদিন ধরে সকাল হলেই বৃষ্টি, সকাল হলেই বৃষ্টি। বৃষ্টির জন্য একদমই বাজার করা হচ্ছিল না। আর কয়েকদিন হয়ে গেল শাক খাওয়া হচ্ছিল না। আমার তো ১-২ দিন গেলেই শাক আর ভর্তা না খেলে একদমই ভালো লাগে না। তো আমি বলছিলাম যে সকালবেলা একটু কিছু শাক নিয়ে আসো। তো সকাল, সকাল সে চলে গেল ছেলেকে স্কুলে দিতে। ছেলেকে স্কুলে দিয়েই হচ্ছে বাজার করতে চলে গিয়েছে। তো বাজারে গিয়ে আমাকে ফোন দিয়ে বলছে যে কি আনবো? তো আমি বললাম যে, "একদমই রেখা, ঝিকা এই টাইপের সবজি আনবে না, অন্য কিছু নিয়ে আসো।" তো এই তো ও হচ্ছে এই যে কচুর ফুলগুলো নিয়ে আসছে আর আর নিয়ে আসছিল হলো চাল কুমড়ো নিয়ে আসছে একটা। এই বছর এখনো আমরা চাল কুমড়ো খাইনি, আজকেই ১ম খাবো। আর নিয়ে এসেছিল কলার মোচা আর কাঁচা কলা। তো এগুলো সবগুলো আমি গুছিয়ে রেখেছি আর কি রান্না করব নিয়ে নিয়েছি। যেহেতু কচুর ফুল বেশিরভাগগুলোই পাকা টাইপের ছিল, এর জন্য এগুলো রাখা যাবে না। এগুলো রেখে দিলে নষ্ট হয়ে যাবে, মানে পচে যাবে। তাই আমি কচুর ফুলগুলো নিয়ে নিয়েছি রান্না করার জন্য। তো আমি ১ম এ কচুর ফুলগুলোকেই কেটে নিচ্ছি। আজকে হচ্ছে আমার অনেকটাই সময় আছে। এর জন্য হচ্ছে আগে সবকিছু কেটে বেছে নিয়ে তারপরে রান্না করতে যাব। আসলে রান্না করতে গেলে কাটতে বাছতে গেলে একদম হিবিজিবি লাগে। আগে থেকে কেটে বেছে ধুয়ে রাখলে রান্না করতে ভালো লাগে আর রান্নাটা তাড়াতাড়িও হয়ে যায়। খুব একটা বেশি সময় লাগে না। কিন্তু সবসময় তো এভাবে গুছিয়ে গাছিয়ে রান্না করা হয় না। তো যাই হোক আমি ওই তো কচুর ফুলগুলো আমার কাটা হয়ে গেছে। আর হচ্ছে চাল কুমড়োটাও ভাবছিলাম যে এটাও তরতাজাই রান্না করে ফেলবো। এর জন্য কেটে নিয়েছিলাম। কিন্তু চাল কুমড়োটা কেটে আমার মনে হচ্ছিল এটা অনেকটাই শক্ত। তো যাই হোক দেখা যাক রান্না করে কেমন হয়। আর আমি কিন্তু চাল কুমড়োর ছোলাগুলো একদমই ফেলবো না। ওগুলো রেখে দেবো। আরেকদিন ভাজি করে ফেলবো। আর এই তো সব রান্নাগুলো আমি একদম গুছিয়ে নিয়েছি। আমার আজকে রান্না করতে যা লাগবে এখানে কচুর ফুলটা একটু ভাপিয়ে নেওয়া, চিংড়ি মাছ কেটে নিয়েছি, পেঁয়াজ, মরিচ, আদা বাটা সব কিছু রেডি করে নিয়েছি। আর এখন আমি রান্না করতে যাব। তো আমার এই রেসিপিগুলো দেখতে চাইলে আমাকে বলবেন। তাহলে আমি রেসিপিগুলো ভিডিওগুলো দেবো।